নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়িতে যেভাবে মিক্স ভেজ বানানো হয় সেই রেসিপিটি, কিন্তু এটা পুরোটাই থাকবে নিরামিষ। চলুন রান্না স্টার্ট করা যাক। প্রথমে একটা আমি কড়াই বসিয়ে দিলাম। এখানে বিনস, আলু, ফুলকপি, ব্রকলি, দু রকম ক্যাপসিকাম সব নিয়েছি। এখানে আমি পনির নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করতে দিলাম। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে এরপরে পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে। এরপরে আলুগুলো ভেজে নেব। এরকম পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি। তার সঙ্গে গাজরগুলো দিয়ে দেবো, লম্বা লম্বা করে কেটেছি গাজরটা। দিয়ে একটু ঢাকা দিয়ে এটা একটু ভেজে নেব। এই সবজিটা একটু টাইম লাগে বানাতে, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়। পুরো রেস্টুরেন্টে এরকম বানায়, বা অনুষ্ঠান বাড়িতে যেভাবে সবজি বানাই, আমি আজকে মিক্স ভেজটায় সেটাই বানাচ্ছি। আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আরও অল্প 1 চামচের মতো তেল দিলাম। দিয়ে এখানে বিনস, ফুলকপি আর ব্রকলি তিনটেকে ভালো করে ভেজে নিচ্ছি। এটাও একটু ঢাকা দিয়ে দেবো। এটাও একটু দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। বিনসগুলো ভাজা প্রায় কমপ্লিট। বিনসগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ফুলকপিটা আর একটু ভাজবো, ব্রকলিটা আর ফুলকপিটা। এখানে মিক্সিং জারেতে আমি 1 চামচ পোস্ত, কয়েকটা চারমগজের দানা, কাজু, অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখুন আলু ফুলকপি আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলকপি আর ব্রকলিটা এখানে আমি যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এরপরে একটু হালকা নাড়াচাড়া করে লবণটা মেল্ট হতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এরপরে তুলে নিয়েছি। আরও 1 চামচ তেল দিলাম। এখানে ক্যাপসিকামগুলো ভেজে নেব। লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম আছে। এটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে আমি মটরশুঁটিটাকেও ভেজে নেব। মটরশুঁটিটাকেও আমি এখানে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে একটুখানি ভালো করে সেদ্ধ করে নিলাম। এখানে আরও 2 চামচের মতো সাদা তেল, 1 চামচ ঘি, গাওয়া ঘি দিলাম। তার সঙ্গে গোটা গরম মশলা, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। 1/2 চামচ দিলাম আদা বাটা, 1/2 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার। আবারও আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, আর 1 চামচ দিলাম চিনি। দিয়ে এখানে কাজু, চারমগজ আর পোস্ত যেটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে একটুখানি এটা কুক করে নিচ্ছি। দেখুন এরপরে ভাজা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো কুক করে নিলাম। এখানে আরও আমি 1/2 চামচের মতো লবণ দিয়েছি। এবার পনিরটাও দিয়ে দিলাম।
অল্প জল দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে একটু কুক করে নিলাম। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম 2 রকম। দেখুন এখানে সবজি ভালোভাবে কুক হয়ে গেছে। ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবারে দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে। পুরো অনুষ্ঠান বাড়িতে এরকমভাবেই বানায় মিক্স ভেজ। আপনারা একবার বাড়িতে বানিয়ে নেবেন, খুবই সুন্দর লাগে আর খুবই টেস্টি লাগে এটা খেতে। এটা নিরামিষ রেসিপি, যে কোনো রুটি, পরোটা, ফ্রায়েড রাইস এসবের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। রান্নাটা এখানেই শেষ করছি।